ডক্টর ইউনূস স্যারকে পাওয়ার পরে যদি হেদায়েত হইতে না পারি, আমি নিজে ধরে শাহবাগ গিয়ে আত্মহত্যা করব। এখানে যে তাসকিন পাসকিন, এটা ডাজেন্ট ম্যাটার। তাসকিনকে বসায় কে? কোনো না কোনো গভর্নমেন্ট, কোনো না কোনো কারণ সামসামি করে, এরকম জি হুজুর করতে দেখা যাচ্ছে রেখা শেষ করে ফেলছে। যেদিন যে গভর্নমেন্টের উনি একেবারে ফেরেস্তা হোক, যেদিন দেখবেন যে ওয়াসার পানি সিদ্ধ করে খাচ্ছে না, উনি নিজের বাসায় উনি ওয়াসার পানি খাচ্ছে, উনি ওনার অফিসে কোনো মিনারেল পানি খাচ্ছে না, তখন বুঝবেন উনি দুর্নীতিমুক্ত আছেন। আমার ভাই সহিসা হিসাব। এখন মসজিদে গেলে দেখেন না, চেয়ারের মানুষের চাইতে চেয়ারের সংখ্যা বেশি, কিন্তু হে আবার ধরেন ক্ষেতের আইলে যাই আবার হাল চাষ করতেছে, মসজিদ এলে ওনার মাজায় ব্যথা, উনি সেজদা দিতে সমস্যা। এই ধরনের ভণ্ড যে মানুষগুলো আছে, এরা প্রতি পদে পদে খারাপ। তাসকিন বলেন, অমুক বলেন, তাবিজ বলেন, কুদ্দুস বলেন, রহিম বলেন, বা এটা তো একটা ট্যাগ যে আপনাকে আমি এখন ক্ষমতা আছে আমি বসাইয়ে দিলাম, 3 দিন পরে ইট উইল বি চেঞ্জ, এটা পরিবর্তন হবে। কিন্তু সার্বিকভাবে দেশের ভালো করতে চায় এরকম মেন্টালিটির মানুষ খুব কম আছে। আপনি আমার কথা যেই আসুক, আমার ওয়াসার পানি, আমার এই বিদ্যুৎ কেন এটা গরম করে খাওয়ার উপযোগী করতে হবে, গ্যাস দিয়ে কেন আমার জালে এটা বিশুদ্ধ করতে হবে, হোয়াট ইজ দিস? তাহলে আমাদের চাইতে মূর্খ জাতি, ওরা তো যেখানে পাওয়ার কথা এখানে কতল করার কথা। মানে এই পোস্টগুলো যেই আসবে, আমার কথা যে এখনো গ্রাম বাংলা প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ নাই। আপনি দেখেন বিদ্যুৎ যাবে কেন, মানে আমার কথা যে যাবে এইটাই কারণ দশে আগে ওরে পিটাইতে হবে, গেল কেন আগে এটা বল। এখনো গ্যাস ৬৮,০০০ গ্রাম এখনো গ্যাস নাই, অথচ আমার গ্যাস ইন্ডিয়া জ্বলছে, ওখানে যাচ্ছে। তো তাই এই প্রতিবাদগুলো কেন? আমরা এতদিন যে গলার মধ্যে এরশাদ কাকার মতো ফাঁসি রশি ঝুলিয়ে রাখছে, এখন এই ৫৩ বছর জীবনের পরে যদি আল্লাহ আমাদেরকে ডক্টর ইউনূস স্যারকে পাওয়ার পরে যদি হেদায়েত হইতে না পারি, আমি নিজে ধরে শাহবাগ গিয়ে আত্মহত্যা করব। মানে এটা হচ্ছে আমার একটা, এই জাতি আর কি করবে আপনি আমাকে বলেন। এই ২০২৪ আমি ২ রাকাত কিন্তু নফল নামাজ পড়ে কিন্তু আমি রাস্তায় নামছি, আমার সন্তানগুলোর জন্য একটাবার আমি একটা শুদ্ধ বাংলাদেশ রেখে যাই না, চেষ্টা করি না। মরে তো একসময় যাবই, আমি একটা কথা বলে যাই। কতদিন ভাই, আপনি কতদিন একটা জাতিকে আপনি ৫০ বছর ৫৩ বছর, নট লট জোকস টাইম, লট অফ টাইম উই ক্যান নট চেঞ্জ আওয়ার নেটেশন। আমাদের এই জাতির ভাগ্য আমরা পরিবর্তন করতে পারি না, আমরা এখনো একটা সুতার মধ্যে আবদ্ধ। এই যে বিএনপির কথা বলেন, বিএনপি আমলে কে সন্ত্রাসী করে না আপনি আমাকে বলেন? জামাতের আমলে অলসো কে বাজার দখল করে নাই? আমাদের কথা এই যে দলাদলি যাত্রী তাবিজ ফারুকের যাত্রী, এখন ফারুক পড়বে, ফারুকেরটা কুদ্দুস পড়বে। এই যে আমাদের এই জায়গাগুলো থেকে চেঞ্জ হতে হবে, এবং এটা সবাই। এই যে এখন ধরেন কালকে একটা জিনিস আমার খুব খারাপ লেগেছে, এই যে সাদেক হোসেন খোকা ভাইয়ের ছেলে, এটা ডক্টর ইউনূসকে ইসরাক ভাই, আপনি এই টাইপের মন্তব্য করা উচিত না। কাউকে সম্মান দেন, দেখবেন আপনি সম্মানিত হবেন। উনি একজন সম্মানিত মানুষ, বিশ্বের মানে ১২ জন মানুষকে যদি গণ্য করা হয় এর মধ্যে ডক্টর ইউনূস একজন মানুষ। আপনি একটা মানুষকে সময় দেন। আজকে যদি ধরেন কোনো কারণে ছাত্ররা যদি এই আন্দোলনটাকে যদি সাকসেস না করতো, আপনাকে তো আরও ৬ বছর ৫ বছর ৪ বছর ওয়েট করতে হতো। সেই টাইমটা আপনি স্পেন্ড করেন, দেখেন ওনারা কি করছে। এই যে তারপর আরেকটা আন্দোলন রাস্তায় নেমেছে, আরে ভাই এখনই তো আপনার আন্দোলনের আমার বাচ্চা হচ্ছে না কেন? বিয়ে তো মাত্র করলেন, 10 মাস একটা টাইম অন্তত পার করেন। এর মধ্যে আপনার ডাক্তারের কাছে দিচ্ছে, ডাক্তার সাহেব কোনো সিমটম পাচ্ছি না, আমার বাচ্চা হবে কি হবে না। আরে ভাই আপনি সুস্থ না অসুস্থ? আপনার মেয়ে যাকে বিয়ে করছেন ও সন্তান গর্ভধারণ করতে পারবে কি পারবে না, ওই টেস্ট মেয়ের সাথে এখনো খেলা হয় নাই। এর মধ্যে আপনি চাচ্ছেন ডাক্তার সাহেব 1 সপ্তাহ তো চলে গেল, আমার বাচ্চা তো কোনো সিমটম পাচ্ছি না। হোয়াট ইজ দিস ননসেন্স টক? এই জাতি যারা এই যে ধরেন এখন ওনার আশেপাশে যারা যাচ্ছে, এরা ফালতু মেন্টালিটির মানুষ, এরা ফুটফাত থেকে উঠে ওখানে গেছে। হয়তো কোনো না কোনো কারো না কোনো ইন্ধন যে এখনই একটা সুযোগ, তাবিজ ফারুক আটকা পড়ছে ধর না। উনি দেখবেন যে উনি একটা কথা বলছে এসেই যে আমার কথা আপনাদেরকে শুনতে হবে। এখনই যদি সব দাবি একসাথ করে দেন, উনি কোনো দাবি তো পূরণ করতে পারবে না। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।